টুলের এখন ঝামেলা মিটে নাই। পেন টুলের আরও অনেক কাজ আছে। আজকে বিশাল বড় একটা ফাইল দিব, ঠিক আছে? ফোল্ডারের নাম হচ্ছে ক্লিপিং পাথ। ফোল্ডারের নাম ক্লিপিং পাথ। এখানে হোমওয়ার্ক আছে। কয়টা ছবি? 30টা ছবি আছে, বেশি নাই। প্রথমে আছে নেকলেস, ঠিক আছে? এর ভিতরে যে দাগটা দেখতেছেন এটাকে উঠানোর দরকার নাই। এটা মানে ক্লায়েন্টের ইয়ে তো, ইমেজ তো, যাতে কেউ কপি না করতে পারে, যার কারণে আমি এভাবে দিছি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ইমেজে অলরেডি ক্লিপিং পাথ করা আছে। আপনারা নিজ দায়িত্বে ক্লিপিং পাথটাকে ডিলিট করে নতুন করে আপনি ট্রাই করবেন। কথা বোঝা গেল? যদি তা না করেন তাহলে আপনি ঠকবেন। এখানে অসংখ্য আছে, মানুষের ছবি থেকে শুরু করে অনেকগুলো ছবি আছে। এগুলো আমরা ক্লিপিং পাথ করব। ওকে, এগুলো আমরা ক্লিপিং পাথ করব। আচ্ছা, এটা গেল হোমওয়ার্ক। দেন এখানে প্র্যাকটিসের ভিতরে আরও কিছু আছে, এগুলোও করবেন। এখানেও নেকলেস আছে, বিভিন্ন ডিভাইস আছে, ব্যাগ আছে। ওকে, আচ্ছা, এখন আসেন 0 আর 1 এটার পার্থক্যটা কি? আমরা যে ক্লিপিং পাথগুলো করতেছি, ক্লিপিং পাথ আপনার দুই প্রকারের। একটা হচ্ছে 0 পিক্সেল, একটা হচ্ছে আপনার 1 পিক্সেল। খাতা আছে? একটু নোট নেন। ক্লায়েন্টের যখন কাজ করব, প্রোডাক্ট দেখে বুঝতে হবে আমাকে কি পরিমাণের, মানে কত সাইজের ক্লিপিং পাথটা করব আমরা। প্রথমে আসে 0 পিক্সেলে। 0 পিক্সেলে যে প্রোডাক্টগুলো আপনার মেটাল জাতীয়, মানে এরকম সিলভার টাইপের, যে প্রোডাক্টের ভিতরে আপনার গ্লাস টাইপের কিছু আছে, তারপরে যে প্রোডাক্টের ভিতরে আপনার নেকলেস টাইপের যে প্রোডাক্টগুলো, এগুলোকে করব হচ্ছে আমরা 0 পিক্সেল। 0 পিক্সেল মানে কি? আমার ক্লিপিং পাথের ভিতরে শ্যাডো এরিয়া থাকা যাবে না, ব্যাকগ্রাউন্ডও আসা যাবে না। কিন্তু শ্যাডো এরিয়া যদি আপনার রিমুভ করতে সমস্যা হয়, হালকা থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আমার আসবে না, ঠিক আছে? আর 1 পিক্সেলটা কি? এই 4টা জিনিস বাদে দুনিয়ার যত ডিজাইন বা যত প্রোডাক্ট পাবেন সবগুলো করব হচ্ছে আমরা 1 পিক্সেলে। 1 পিক্সেল জুম করে এখান থেকে আমার যে পিক্সেলগুলো দেখা যাবে, ঠিক আছে, শ্যাডো এরিয়া বাদ দিয়ে আমরা কাজ করব। 0 পিক্সেলে শ্যাডো এরিয়া থাকলে কোনো সমস্যা নাই, হালকা শ্যাডো থাকতে পারে, কিন্তু 1 পিক্সেল ক্ষেত্রে কোনো প্রকার শ্যাডো এরিয়া থাকা যাবে না, ব্যাকগ্রাউন্ডও আসা যাবে না। ক্লিয়ার? এটাকে বলতেছি আমরা 1 পিক্সেল এবং 0 পিক্সেল। আচ্ছা, এখন আপনারা মোটামুটি ক্লিপিং পাথের হাত অনেকটা আগের চাইতে স্মুথ হয়েছে না? অনেকটা কিন্তু আমার মনে হয় যে স্মুথ হয়েছে, কারণ গতকালকে নেকলেসটা যদি করতে পারছেন তাহলে এগুলো আপনাদের কাছে করা কোনো বিষয় না। এই প্রোডাক্টগুলো যদি আমি ফটোশপে উঠাই, প্রতিটা প্রোডাক্টে আপনার পাথ করা আছে। প্রতিটা প্রোডাক্টে দেখেন, উইন্ডো থেকে পাথ, এই যে অলরেডি পাথ এখানে করা আছে। এগুলো দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আপনারা কি করবেন? ছবিগুলো ফটোশপে ওঠার পরে নিজ দায়িত্বে পাথকে ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে আবার ক্লিপিং করবেন। কারণ আপনার প্র্যাকটিস যদি আপনি এটা রাখেন, তাহলে ওই যে পরীক্ষার সময় অঙ্কে তো বইয়ে করা আছে, অ্যান্সারটা লিখে আসলেই হবে, বিষয়টা এরকম হয়ে যাবে। বোঝা গেল? আজকের যে টপিক্সের নাম হচ্ছে মাল্টিপাথ। টপিক্সের নাম মাল্টিপাথ। আমরা তো গত কয়েকদিন ধরে শুধু একটা পাথের ভেতরেই আমরা কাজ সারছি, কিন্তু আজকে আমরা করব হচ্ছে মাল্টিপাথ নিয়ে কাজ করব। মাল্টিপাথের উদ্দেশ্যটা হচ্ছে আমার যতগুলো একটা প্রোডাক্টের পার্ট থাকবে, সকল পার্টকে আমার আলাদা করতে হবে। যেমন ধরেন, এর টি শার্টকে আমার আলাদা পার্ট ক্রিয়েট করতে হবে, এর ট্রাউজারকে আলাদা পার্ট ক্রিয়েট করতে হবে। বোঝা গেল? বডি তো একটাই,
বডির ভিতরে যতগুলো আমার অবজেক্ট আছে অবজেক্টগুলোকে আমার আলাদা আলাদা করে পাথ ক্রিয়েট করতে হবে। যেমন এই যে এখানে দেখেন, সো এটার কয়টা আছে? 4টা না? 4টাকে আমার আলাদা করতে হবে। আমরা কি জানি যে পুরোটুকুই আমরা পাথ করে ব্যাকগ্রাউন্ডটা কি করছিলাম? রিমুভ করে দিয়েছিলাম। কিন্তু আজকে শিখবো হচ্ছে আমরা এগুলোকে আলাদাভাবে কিভাবে আমরা পাথ ক্রিয়েট করতে পারি। লেখেন মাল্টিপাথের শর্ত। মাল্টিপাথের শর্ত, 1 নম্বর শর্ত লেখেন, প্রথম শর্ত হচ্ছে প্রোডাক্টের আউটলাইনে, সবার প্রথমে প্রোডাক্টের আউটলাইনে একটি পাথ ক্রিয়েট করতে হবে। আউটলাইন বলতে কি বুঝছি? চতুর্পাশ। প্রোডাক্টের চতুর্পাশে একটি পাথ ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় শর্ত, একই লাইনে 2টা পাথ করা যাবে না। একই লাইনে 2টা পাথ করা যাবে না। কথা কি বোঝা গেল? এক স্থান দিয়ে 2টা পাথ করা যাবে না। আমি আরেকটা, ছবিতে কালার কয়টা আছে? 3টা কালার, নিচের পার্ট এটা এবং ইয়েলো কালার। আমাকে টার্গেট হচ্ছে এই পার্টটাকে আলাদা করা, এই সাদা পার্টটাকে আলাদা করা, এবং যে 2টা ইয়েলো পার্ট আছে এটাকে আমরা আলাদা করব। শর্ত কি বলছি? প্রথমে আমাকে পুরো আউটলাইনটাকে ক্লিপিং পাথ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এক স্থান দিয়ে আমরা একের অধিক ক্লিপিং পাথ করব না। একের অধিক ক্লিপিং পাথ আমরা করব না। চলেন এটা দিয়ে আমরা শুরু করি। ওকে, সবসময় মেইন ছবিতে আমরা কাজ করব না, ছবিটাকে আমরা Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ক্লিপিং পাথ করার সময় ছবিটাকে আমরা 300% পর্যন্ত জুম করে নিব। এই যে দেখেন এখানে আপনার স্ট্যান্ডার্ড 300%ই, কিন্তু তারপর যদি না হয় আর একটু জুম করে নিয়েন আপনি, ঠিক আছে? কিন্তু 300 হচ্ছে আপনার ভালো একটা ইয়ে আসে। আচ্ছা, লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করলাম। প্রথম শর্ত হচ্ছে অবজেক্টের পুরোটাকে কি করব? আমরা পাথ ক্রিয়েট করব। আগে পেন টুলে গেলাম, এখান থেকে আমার পাথ, অবশ্যই এখানে থাকবে হচ্ছে আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। ওকে, আমি এখান থেকে পাথ ক্রিয়েট করা শুরু করে দিচ্ছি। পাথ ক্রিয়েট আমি শুরু করলাম। আপনাদের আরও একটা দিন যাবে শুধু পেন টুলের উপরে ক্লাস, দেন তারপরে আমরা অন্য টুলে যাব এবং অন্য কিছু টপিকস নিয়ে আলোচনা করব। কারণ আমার কথা হচ্ছে পেন টুল যদি আপনি ক্লিয়ার হয়ে যান, আপনার কাছে গ্রাফিক ডিজাইন পান্তা ভাত। বোঝা গেল? আচ্ছা, মাল্টিপাথ করার সময় যেখানে আমার অন্য একটা অবজেক্ট লেগে থাকবে ওইখানে অবশ্যই আমরা একটা পয়েন্ট ক্রিয়েট করব। কারণ এটা হচ্ছে লাল, এটা সাদা, সাদার জন্য আলাদা হবে না। অবশ্যই লাস্ট প্রান্তে আমরা একটা পয়েন্ট বসায় দিব। আমি অতটা ভালো করতেছি না, জাস্ট আপনার ক্লিপিং পাথ পারেন, মাল্টিপাথটা আমি দেখাবো বিদায় আমার মতন করে খুব দ্রুত আমি পাথ ক্রিয়েট করে যাচ্ছি। দেখেন এখানে আবার কি আছে? সাদা বসবে, তাহলে আমার সাদার এখানে এসে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিলাম। এখানে হলুদের এখানে একটা বসবে, হলুদের পয়েন্ট ক্রিয়েট করলাম। আমি ওভারঅল একটা পয়েন্ট, একটা পাথ আমি ক্রিয়েট করে দিচ্ছি। কাজটা খুবই সহজ, ঠিক আছে? ওকে, বাইরের টুকু আমার হইল। এখন যে ভিতরের টুকু আছে এটাকে করে দিব ওভারল্যাপিং। এখান থেকে রাখছি কি
এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, যদি এটা না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে আমার বাদ হবে না। এখান থেকেও আমি পাথ ক্রিয়েট করে দিচ্ছি। এবং অবশ্যই যেখান থেকে আমার নতুন একটা পয়েন্ট যুক্ত হবে ওই জায়গাতে কি করব, একটা পয়েন্ট আমরা বের করে নিয়ে আসব। বাস, আমার পাথ ক্রিয়েট শেষ। কন্ট্রোল ধরে পাথের থাম্বনেইলে ক্লিক দিব, দেখেন আমার সিলেকশন হয়েছে কিনা। সিলেকশনটা আমার সুন্দরভাবে হয়েছে কিনা এটা দেখার জন্য কিবোর্ডের কিউ বাটন প্রেস করব। কিউ, দেখেন এইটা বাদে বাকিটুকু আমার কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আপনার রেড কালার চলে আসে না। আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারি। এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিচে এখানে আইকন আছে একটা কুইক সিলেকশন, ডাবল ক্লিক দিলে কালারটাকে আমরা আমার মতন করে নিতে পারবো এবং অপাসিটি 100 করে দিব। বোঝা গেল? তাহলে কি হলো, আমার সিলেকশন ঠিক আছে, কোনো অবজেক্ট আমার বাদ যায়নি। তাহলে আমরা আবার কিউ প্রেস করব, নর্মাল অবস্থায় আমি চলে আসলাম। তাহলে এটা হলো কি আমার ওভারঅল একটা সিলেকশন। তাহলে পাথ ওয়ার্কে ডাবল ক্লিক দিচ্ছি, এখানে লিখে দিব হচ্ছে ধরেন শুধু পাথ লিখে দিলাম, বা ব্যাকগ্রাউন্ড লিখতে পারি আমরা। এখন আসি, নিচেরটুকু আলাদা করতে হবে না। ওকে, নিউ পাথ ক্রিয়েট করতেছে, এটার নাম চেঞ্জ করে দিচ্ছি রেড। নিচেটার নাম দিলাম হচ্ছে রেড। আচ্ছা, মাল্টিপাথের শর্ত কি ছিল, এক লাইনে একাধিক পাথ হবে না। তাহলে আমার এই যে লালের এই পিছনের টুকু থেকে কোনো পাথ করা আছে, কোথায় করা আছে, এই যে পাথ, এটা পাথ অথবা আউটলাইন দিয়ে রাখি, আউটলাইনে আবার করা আছে। আমি রেডটাকে আলাদা করব, তাহলে আমি আর এখানে কোনো প্রকার পাথ ক্রিয়েট করব না, যেহেতু আমার করা আছে কোথায়, আউটলাইনে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আগে এই যে আমরা এই পাথটাকে আগে ধরবো, আগে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রেডে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন সব কিছু বসছে কিনা, বসে না। বাদ যাবে কতটুকু, সাদা অংশটুকু আর এখান থেকে ইয়েলোর পার্টটুকু, সাদা অংশটুকু আর ইয়েলোর পার্টটুকু। আমরা পেন টুলে থাকবো। আপনাকে বুঝতেছেন? না বুঝলে কোশ্চেন করবেন, আমি আবার রিপিট করব। পেন টুলে থাকবো। এখন আমার জয়েন্টটা খুলবে কই থেকে, এখান থেকে ভিতর দিকে আসবে না। তাহলে এই পয়েন্টে এসে কন্ট্রোল ধরে আসি কোন টুলে, পেন টুলে। কন্ট্রোল ধরে পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। দেখেন তো খুলে গেছে কিনা, খুলে গেছে না। আচ্ছা, আবার এদিকে আসি, কই খুলে গেল, এই যে এখান থেকে এইটুকু শুধু খুলে গেছে। আমি চাইলে যে এটাকে যদি ধরতাম তাহলে আমার এটা থাকতো না, শুধু লালটা রাখবো আমরা। আপনি অনেকভাবে করতে পারেন, এইটাকেও যদি সিলেক্ট করেন আপনি তাও হবে, শুধু লাইনকে সিলেক্ট করলেও হবে, আবার এই পয়েন্টকে ধরলেও হবে। এই পয়েন্টকে ধরলে ডিলিট করলে কী হবে, আবার আপনাকে এইটুকু নতুন করে পাথ ক্রিয়েট করতে হবে। আর এখানে ধরলে আমার এই পয়েন্টটা থেকেই যাচ্ছে, এই আপনার ইচ্ছা মতন। তাহলে এখান থেকে আমি নতুন করে পাথ ক্রিয়েট করব। আচ্ছা, ভালো কথা। তাহলে এইটা থাকবে, আর এগুলো কী হবে, আমার ডিলিট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল ধরে এইটুকু, কন্ট্রোল ধরে বাইরের দিক থেকে সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট করে দিলাম। এইটুকুতে কি পাথ করা আছে, তাহলে আগে পুরোটাকে ধরি, আগে কন্ট্রোল ধরে উপর পাটে সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট দিলাম। এই পাশেও তাই করি, সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট দিলাম। এক্সট্রা এরকম শুধু ডটও রাখা যাবে না, এটাকেও কি করব আমরা, ডিলিট করে দিব। এখন উপরের পার্টটুকুকে সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ধরে সিলেক্ট করে ডিলিট। তাহলে কতটুকু আছে, এইটুকু আছে না, এইটুকু আছে আমার, এই যে এইটুকু পাত আছে। এখন এটা কি করতে হবে, নতুন করে আমাকে আবার সিলেক্ট করতে হবে। চলেন সিলেক্ট করি, পাতকে ধরলাম রেড,
কন্ট্রোল ধরে পয়েন্টটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল ধরে পয়েন্ট নিয়ে আসলাম, এখানে ক্লিক দিব, অল্টার ধরে হ্যান্ডেলটাকে এরকম করে দিচ্ছি, এটাকে অল্টার ধরে মাইনাস করে দিলাম হ্যান্ডেলটাকে, দেন নতুন করে আমি আবার ভিতরের দিকে পাথ ক্রিয়েট করে দিচ্ছি। কি বুঝতেছি? লাস্টের যে পয়েন্টটা, লাস্টের এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের সঙ্গে আপনার এই পয়েন্টে কী করতে হবে? মিলাই দিতে হবে। আমরা এখানে অল্টার ধরে মিলাই দিব, বুঝছি? অল্টার ধরে আমরা এখানে পয়েন্ট করে গেল, এই দেখেন এখানে আসলে আমার লাইনটা কী হচ্ছে? বাঁকা হচ্ছে না? এই পয়েন্টে এসে অল্টার ধরে আমরা সুন্দর করে মিলাই দেব। শুধু ক্লিক না, কিন্তু অল্টার ধরতে হবে, না হলে আপনার ভাঁজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার ভিতরটুকু হইল। এখন এই যে এইটুকু দরকার আছে না, সেমভাবে এখানে ক্লিক দিচ্ছি, দেন এখান থেকে নতুন করে আমরা একটা পাথ ক্রিয়েট করে দিচ্ছি। আমরা এখান থেকে নতুন করে একটা পাথ আমি ক্রিয়েট করে দিচ্ছি। লাস্টের পয়েন্টে দেখেন আমার এখানে দেখেন আমি নিয়ে গেছি, মাউসটা কী হয়ে যাচ্ছে, আমার পাতটা ভাঁজ হয়ে যাচ্ছে। তাহলে ভাঁজটাকে সোজা করার জন্য কিবোর্ডের অল্টার ধরবো, অল্টার ধরে আমরা ক্লিক দিয়ে সুন্দর করে পাতটাকে অ্যাডজাস্ট করে দিব। তাহলে আমার রেডটা কি হয়েছে? কন্ট্রোল ধরে একটু সিলেকশন করি, কিউ বাটন প্রেস করি, দেখেন তো কি আছে, শুধু লাল অংশটুকু আছে, বাকিগুলো কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। তাহলে কি কি প্রেস করলাম? কিউ। আবার কিউ প্রেস করি, আবার চলে আসবে। আচ্ছা, রেড হইল, এরপরে কি কাজ? হোয়াইটের কাজ। আবার নতুন করে একটা পাথ নিব আমরা, এখান থেকে প্লাস আইকন, এটার নাম দিচ্ছি হোয়াইট দিলাম, ঠিক আছে? এখন বলেন কি কাজ করব? আউটলাইনকে কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি, হোয়াইটে এসে কন্ট্রোল ভি, আউটলাইন পেস্ট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সেম কাজ করি, এখান থেকে থাকবে, এই নিচের রেডটুকু থাকবে না, কন্ট্রোল ধরে নিচের পয়েন্টে এসে ডিলিট, আবার এখানে এসে সিলেক্ট করলাম ডিলিট, মানে যেখানে আমার রেডের কোনো পার্ট নাই ওইটুকু আমরা রাখবো না, ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এই পয়েন্টে সিলেক্ট করে ডিলিট। এখন এখানে আসি, এইটুকু থাকবে, এইটুকু থাকবে, এই পয়েন্টটা হবে আমার ডিলিট, এই পয়েন্টকে ধরে ডিলিট করতেছি, আর এখন এগুলোকে ধরে একদম সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি এখানে একবারে কিন্তু ডিলিট করছি, একটাকে সিলেক্ট করলাম ডিলিট, আবার একটাকে সিলেক্ট করতেছি ডিলিট, মানে প্রতিটা পয়েন্ট আপনাকে বারবার ডিলিট করতে হচ্ছে। যদি আমরা এরকম করতাম, একটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কী হবে? কাট, আরেকবার কন্ট্রোল এক্স, এরপরে কী হলো? পুরোটাই আমার চলে গেল। কন্ট্রোল এক্স দিবেন। আচ্ছা, এই লাইন আছে, এই লাইন আছে, এই লাইন আছে, নিচের এই সাদা অংশে কি পাত করা আছে? কোথায়? লালের ভিতরে আছে। তা লালটাকে আবার ধরলাম, কন্ট্রোল সি দিলাম, সাদা অংশে এসে আবার ভি দিলাম, তাহলে মাঝখানে বসে গেছে। আচ্ছা, এখন এই লালের নিচের অংশটুকু আমাকে আবার ডিলিট করতে হবে, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম ডিলিট, এই পাশ থেকে সিলেক্ট করলাম ডিলিট। এখন যে কোনো একটা পয়েন্টকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এক্স, ওকে? জিনিসটা আবার রিপিট করব। আচ্ছা, লাল অংশটুকু আগে খুলে নেবেন, দুই প্রান্ত খুলে নেবেন, খুলে নেওয়ার পর যে কোনো এক পয়েন্টে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স, একটা কাট হইল, কন্ট্রোল এক্স আবার, তাহলে বাকি সবগুলোই আপনার কাট হয়ে যাবে, পাতগুলো কাট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার এই লাইন হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, নিচেরটাও হইল, বাকি দরের কোথায়? উপরেরটুকু আর এই যে মাঝখানেরটুকু।
ওকে, আমি এখানে আসতেছি, এটাকে ধরে একটু এদিকে দিই, পাতকে ধরে অল্টার ধরে কি করবো, ক্লিক দিব, ঠিক আছে। আবার এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিচ্ছি, এরপরে অল্টার ধরে এখানে ক্লিক দিয়ে অ্যাডজাস্ট করলাম, হয়েছে। আচ্ছা দেখেন, ক্লিক দিলাম, সিলেকশন হয়েছে তো, কিউ বাটন প্রেস করলাম, আলাদা হয়েছে তো। কিন্তু এখানে পাথগুলো আপনার জয়েন নাই। জয়েন বলতে কি, এইটুকুতে একটা আলাদা না, এতটুকু আনছে আউটলাইন থেকে, আর এইটুকু নিয়ে আসলাম কার কাছ থেকে, রেডের কাছ থেকে। তাহলে দুইটা পাথ কি একটা হইল, দুটো আলাদা না। এখন আমাকে দুইটাকে জয়েন করতে হবে, এটাকে বলে আমরা জয়েন পাথ। পাথগুলোকে আমার জয়েন করতে হবে, যে ওপেন করা আছে দুটাকে এখন আমরা জয়েন করব। খুবই সহজ, পেন টুল নিলাম, যেখানে যেখানে আমার জয়েন করতে হবে। যুক্ত হয়েছে কোথায় কোথায় বলেন তো, এই কর্নারে আর এই কর্নারে। কন্ট্রোল ধরে এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করতেছি, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, ভালো করে শুনবেন। অল্টার ধরে একটা ক্লিক দিব। আচ্ছা, পাথ ওপেন আছে না জয়েন আছে এটা বোঝার উপায় আগে এটা বোঝেন। এই পয়েন্টে মাউস নিয়ে যায়, মাউসের সাথে কি দেখা যায়, স্টার দেখা যায় না। এই পয়েন্টে নিয়ে যাই, এই পয়েন্টে, এই পয়েন্টে জিরো, পাথ জিরো, মানে ওইখানে আপনার পাথকে খোলা আছে, পাথকে খোলা আছে, ঠিক আছে। যখন আপনার মাউসের সঙ্গে এরকম জিরো আসবে তখন বুঝবেন যে ওইখানে আমাকে পাথটাকে জয়েন করতে হবে, পাথকে আমার জয়েন করতে হবে, ঠিক আছে। আবার এখানে যাই, দেখেন স্টার আছে, এটাতে যাচ্ছি জিরো আছে, বুঝছি। আচ্ছা, তাহলে আমার এই দুই জায়গাতে কি করতে হবে, পাথকে জয়েন করতে হবে। জয়েন করার জন্য আমরা এই পয়েন্টটা আগে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিও, পয়েন্টটা যে কোথায় আমি জয়েন করতেছি। পেন টুলে থেকে কন্ট্রোল ধরে এটাকে আমরা সিলেক্ট করলাম, অল্টার ধরে আমি ভিতরটা ক্লিক দিব, অল্টার ধরে ভিতরে ক্লিক, অল্টার ধরে থেকে বাইরে ক্লিক, অল্টার ধরে আবার ভিতরে ক্লিক। এখন মাউসটা নিয়ে যায়, দেখেন তো কি আছে ওখানে, সেলাই করলাম, খোলা ছিল ওটাকে আমরা সেলাই করলাম, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা ভেজাল আছে। ভেজালটা এই যে এক্সট্রা একটা কি আসছে, লাইন চলে আসছে। আমরা কন্ট্রোল ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা অল্টার ধরে, অল কিছু লাগবে না, নর্মালি আমরা ক্লিক দিব এখানে, বা অল্টার ধরে একটা ক্লিক দিচ্ছি, এই জানে কেন সেলাই বেশি হয়ে গেছে, কথা শুনছেন। আচ্ছা, এখান থেকে মাইনাসটা নিয়ে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক দিব, তাও যায় না, ডিলিটই করে দিই, ঠিক আছে। কিবোর্ডে ডিলিট দিয়ে দেবো, তাহলে চলে যাবে। এটা তো খুলে গেল, আবার আবার দিই, আবার দিচ্ছি, এই ডিলিট অ্যাঙ্কর হচ্ছে না কেন, এবার গেছে। এই জায়গা থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়েন, এটা এমনি হচ্ছে না। এখন দেখেন এটা কি আছে, এখন স্টার হয়ে গেছে। ওকে, আবার এ পাশে আসি, এই পয়েন্টটা কি করব, সেলাই করব। আচ্ছা, সেলাই করি, কন্ট্রোল ধরে পয়েন্টটাকে সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে অল্টার ধরে আগে এই পয়েন্টের ভিতরে ক্লিক দিব, বাইরে ক্লিক দিব, অল্টার ধরে আবার ভেতরে ক্লিক দিব। অল্টার ছেড়ে দিয়ে দেখবো যে এখানে আমার জিরো আছে না ওই স্টার হয়ে গেছে। হয়ে গেলে এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিচ্ছি, নিয়ে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ব্যাস, এখন মাউসটা নিয়ে যাই, দেখবো এখানে আমার জয়েন্ট হয়ে গেছে। তাহলে পাথ জয়েন করবো কীভাবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে গেল আমার রেড গেল, হোয়াইট গেল, দেন আমরা ইয়েলো নিব, ইয়েলো নিব, ঠিক আছে, ইয়েলো। এখন বলেন
পুরোটুকু কই আছে আউটলাইনে, কন্ট্রোল সি, ইয়েলোতে এসে কন্ট্রোল ভি, ইয়েলোটুকু আউটলাইন রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দেবো। আগে খুলে নিব, আগে এখান থেকে এইটুকু খুলবো, তাহলে এই পয়েন্টে এসে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ডিলিট, এখানে এসে আবার এটা খুলবো, ডিলিট করে দিলাম, এরপরে এটা খুলে দিচ্ছি, ডিলিট করে দিলাম, এরপরে এই পয়েন্টটা খুলে দিলাম, সরি এখানে খুলে দিই, ডিলিট। এখন কন্ট্রোল ধরে এটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এক্স, দেখেন এখানে একবারে চলে গেল কেন, তাহলে এটুকু রাখি, আবার কন্ট্রোল এক্স দিই, হ্যাঁ কন্ট্রোল এক্স দিলাম, এইটুকু থাকবে আমার, আর এইটুকু অংশ আমার থাকবে না, আউট করলাম, বাস আমার ইয়েলোটুকু আউটলাইন আছে। এখন এই যে এতটুকু কই আছে, হোয়াইট পার্টে আছে, তাহলে হোয়াইট পার্টটাই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বসছে হোয়াইট পার্টটা। করার দরকার আছে ভাই, আমার তো করাই আছে, কিন্তু শর্ত কি ছিল যে একটা লাইনে আমরা দুইবার পাথ করব না, যার কারণে আমরা এটাকে খুলে দিচ্ছি, এখানে এটাকে খুলে দিলাম, পরে আমি এটাকে জয়েন করতেছি, ঠিক এইটুকু পার্টও আমি খুলে দিলাম, কন্ট্রোল এক্স এক্স, মোটামুটি দেখেন আমার উপরের পার্টটা জয়েন হয়ে গেছে। এখন এইখানে একটু ঝামেলা আছে, ক্লিক দিচ্ছি, এখানে এসে অল্টার ধরে আমরা অ্যাডজাস্ট করলাম, মিলাই দিলাম, সেম এখানেও তাই, ক্লিক দিলাম, অল্টার ধরে মিলাই দিলাম। এখন দেখেন সিলেকশন হয়েছে, এখানে বাদ আছে, আচ্ছা এখানে ভুল করছি কি, এটা তো করাই ছিল, ভুল করে আমি এখানে ডিলিট করে দিছি, আর যাই হোক আমরা করে দিই, যেহেতু ডিলিট করছি, যেহেতু ডিলিট করছি কি আর করব, ডিলিট করছি যে পাত, এখানে কোনো পাত নাই, শর্ত মারিনি, কারণ ভুল হয়ে গেছে, আবার পুরোটা ডিলিট করতে হতে আমি সময়টা বাঁচানোর জন্য করতেছি, আপনারা সেটা করবেন না, ঠিক আছে। দেখেন ইয়েলো পার্ট কি আলাদা হয়েছে, আচ্ছা এখন জয়েন লাগাতে হবে কোথায় কোথায়, চিন্তার বিষয় না, চিন্তার বিষয়। প্রথমে এখানে আসি, মানে এটার সঙ্গে যেখানে যেখানে যুক্ত হয়েছে অন্য কালার, সেখানে সেখানে আপনার জয়েন, সিলেক্ট করলাম, মাউস নিয়েছি, কি আছে 0, অল্টার ধরে ক্লিক দিব, অল্টার ধরে বাইরে ক্লিক দিব, অল্টার ধরে ভিতরে ক্লিক দিব, হয়ে গেল আমার এটা জয়েন, এটা পরে ডিলিট করতেছি। সেম এই পার্টও তাই আছে, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, অল্টার ধরে ভিতরে ক্লিক, মানে অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে ক্লিক, অল্টার ধরে বাইরে ক্লিক, সরি অল্টার ধরে বাইরে ক্লিক, অল্টার ধরে আবার পয়েন্টের ভিতরে ক্লিক, এটা আবার কী হয়ে গেল, যুক্ত হয়ে গেছে। আবার এই পার্টে সেম, এখানে যে এখানে এটাকে যুক্ত করা আছে, দেখি, আচ্ছা মোটামুটি এগুলো সব যুক্ত করাই আছে, ব্যাস হয়ে গেছে। এখন এই দুটো লাইনকে উঠাবো, এখান থেকে নিব হচ্ছে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিচ্ছি, জাস্ট একটা ক্লিক দিব, এই পয়েন্ট একটা ক্লিক দিব, পারবো, কাজ কিন্তু শেষ। এ দেখেন পুরোটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট, রেডটাকে সিলেক্ট হইলো, হোয়াইট সিলেক্ট হইলো, এবং ইয়েলোটা পাথ চেঞ্জ হচ্ছে না, হোয়াইট ইয়েলো ইয়েলো করা যাবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এরকম পাশে রাখবেন, রাখা ফটোশপে একটা স্ক্রিনশট তুলবেন যে আপনি প্রতিটা পার্ট কি করছেন, আলাদা করছেন। আমি আর একটা কাজ দেখাচ্ছি, তারপরে আপনারা করবেন। এই লিঙ্কটা আপনারা পাবেন হচ্ছে কোথায়, ক্লাসরুমে ক্লিপিং পাথ ইমেজ লেখা আছে, এখানে সিঙ্গেল পাথ আছে এবং মাল্টি পাথ আছে, সবই করবেন আপনারা। ধরেন আমি এখান থেকে হোমওয়ার্কের ভিতর থেকে একটা অবজেক্ট নিচ্ছি, সাপোজ
এই যে বালিশটাকে নিই, বালিশ আছে না, এই বালিশটাকে নিচ্ছে, 3টা বালিশ, 3টাকে আপনার আলাদা করতে হবে। এখন ক্লায়েন্ট যদি চায় যে আমি এই বালিশের কালার পরিবর্তন করব, উপরের বালিশের কালার আমি পরিবর্তন করব, যদি আপনি আলাদা না করে দেন পরিবর্তন কেমনে করবেন? এখন দেখেন এই যে আমার এখানে যেটা আছে না, এই রেডের পার্টটা সিলেক্ট করলাম, আমি এখানে কালার চেঞ্জ করব, করা যাবে? যাবে। কি হইল? চলে আসছে। কিন্তু এরকম হলো কেন? আমার লেয়ার প্লেট কই গেল? ফাইলকে সেভ করলে অটোমেটিক সেভ হবে, জেপিজি ফরম্যাটে সেভ করবেন, এই পাথগুলো আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। বাহ, Ctrl+S দিই, ছবিটাকে একটু সেভ করে রাখি, আমি জেপিজি ফরম্যাটে সেভ করতেছি ডেস্কটপে। জেপিজি করলে 5-6 সেভ হবে, আর পিএসডি করলেও 5-6 সেভ হবে। ক্লায়েন্টকে আপনার 5-6 দিতে হবে। হ্যাঁ, পাথ দেখা যাবে। ওটা তো বললাম যে আপনাদেরকে আমি ছবি দিচ্ছি, প্রত্যেকটা ছবিতে অলরেডি পাথ করাই আছে, ওই পাথগুলোকে আপনি ডিলিট করে দিয়ে কাজ করবেন। এই যে বালিশ নিচ্ছি না, এই বালিশে আমার অলরেডি মাল্টিপাথ করাই আছে, শুধু ওইগুলোকে ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের মতন করে কাজ করবেন। এই দেখেন আমি ছবি নিয়ে আসি, এই যে এটা জেপিজি, কিন্তু এই যে জেপিজি, এই যে আউটলাইন রেড, হোয়াইট, ইয়েলো, পাত আবার করাই আছে এখানে। আচ্ছা, এটা বালিশকে একটু আমরা নিই। ওকে, প্রথম কাজ কি? লেয়ারকে ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট করার পরে পাত আছে আমার এখানে থাক, পুরো অবজেক্টটাকে আমরা কি করব? আউটলাইন করে দেব। আচ্ছা, কেন পাত করতেছি? ধরেন আমি রেডের পোর্শনটাকে যদি একটু কালার চেঞ্জ করতে চাই, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, কালারাইজ দিলাম, চেঞ্জ হয়েছে? ক্লায়েন্ট বললো যে নিচের পার্টটাকে আমার কালার তুমি চেঞ্জ করে দাও, বলতেই পারে। হ্যাঁ, মানে এরকম অপশন যেন আপনার মিস না যায়, যে মানে আমি পারি না এমন কোনো কথা না, তুমি কি নিবে বলো, বোঝেন নাই? বোঝা গেল? আর কি ইয়েলো আর রেড আছে? ওই যে আমার ড্রেসের কালার চেঞ্জ করছিলাম, মনে আছে? কালারাইজ দিয়ে সেম আমি প্রোডাক্টের কালারটা চেঞ্জ, এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, তাহলে আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি জুম করে নিচ্ছি 300%, দেন এখান থেকে পাথ তৈরি করে দিচ্ছি। শ্যাডো এরিয়া বাদে একটু কাজ করবেন। আপনাদের কি মানে ল্যাবে আসে কেউ বলে যে সন্ধ্যার আগে যে এখন বের হয়ে যান? 6টার সময়? আচ্ছা, দেখতেছি বিষয়টা। আপনাদের এরকম প্রবলেম হবে আর কয়দিন? 2 দিন না তানভীর? ক্লাস আছে 2 দিন, আর 2টা ক্লাস বাদ আছে ওদের। তারপর থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ল্যাবেই থাকবো। তারপরে বলে দিলাম আর কেউ মাগরিবের আগে কেউ বন্ধ করবে না, 2-3 দিনের চলবে, সন্ধ্যা হলে তারপরে বন্ধ হবে। আর আপনার 2-3 দিন কেন থাকেন? বলছি না যে মাগরিব পরে যাবেন, এখানে নামাজ পড়ে তারপর যাবেন? অন্যজনকে হেল্প করবেন, বোঝেন নাই? অন্যজনকে হেল্প করবেন, শেষ হয়ে গেলেও যাবেন না, ওনাকে হেল্প করে যাওয়ার পথে 1 কাপ চা খেয়ে চলে যাবেন ওনার কাছ থেকে, যাকে হেল্প করবেন। ঠিক আছে?
আচ্ছা, এখন যিনি যিনি হেল্প নিবে তিনি চা খাও, 2 কাপ চা খাবে, দেখছেন 1 কাপ বেড়ে গেল। না, আমরা আপনাদের ভিতরে বন্ডিং যেন অনেক ভালো হয়। আমার প্রথম ব্যাচের বন্ডিং অনেক ভালো, ঠিক আছে, মানে হিংসা, মানে কোনো প্রকার যেন হিংসা যেন না থাকে, ঠিক আছে। কিন্তু কিন্তু আমার প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট আছে, ওর একটা খুব দুঃখ, ওকে একজন লাইক দিছে রাতের বেলা ওর একটা কাজে, পরের দিনে সকালে উঠে থেকে ওই লাইক আবার সে উঠাই নিছে। এখন যখনই বলি যে আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করেন, কমিউনিকেশন করে কাজ করেন, তখনই বলে স্যার যারা লাইক দিয়ে লাইক তুলে নেয় ওদের সঙ্গে কাজ কীভাবে করবো। হ্যাঁ, ফজল, হ্যাঁ উনি 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 সজল। উনি উনি ওনারতে লাইক দিছিল, লাইকটা উঠাই নিছে। না, কাজ কিন্তু অনেক হচ্ছে, সামনে বন্ধ আছে, কোনো কাজ যেন মানে ডিউ না থাকে, কথা বুঝতে পারছেন? মানে আমার ওই ব্যাচটা না শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে ভালো মতো ধরতেও পারতেছি না। মানে নেক্সট উইক থেকে মোটামুটি যারা হোমওয়ার্ক করবেন না, মানে ভালো পরিমাণের অপমান বোধ করবেন। কিন্তু কই থেকে কই যাচ্ছি আমি, জানালার ভিতরে চলে গেলাম, ঠিক আছে। অতএব যেহেতু এখানে 4 মাস আপনার হাতে প্রচুর সময় আছে, বিদায় আপনি কোর্সে ভর্তি হয়েছেন, বোঝেন না কথাটা? কারণ আমাদের কোর্স কবে শুরু কবে শেষ হবে এই সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের বিজ্ঞপ্তিতে লেখা ছিল। কোনো অজুহাত চলবে না, শিখতে আসছেন শিখে যেতে হবে। ওটা মেল পাননি আপনি? আমি তো সবাইকে মেল পাঠাইছি ওইটা। আচ্ছা, এটা হলো আমার আউটলাইন, নাম লিখলাম কি আউটলাইন। এখন কোনটা কোনটা করবেন, নিচ থেকে করবেন না উপর থেকে করবেন, ইচ্ছা। তাহলে আমরা এই যে প্লাস আইকন, এটা কিন্তু লেয়ার না, কিন্তু এটা কি পাথ। প্লাস আইকনে ক্লিক দিব, এখানে হচ্ছে যে ফার্স্ট লিখলাম, ফার্স্ট ফিলো। আউটলাইনকে কন্ট্রোল সি দিয়ে কপি, পাস্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন এটা করবো, তার নিচেগুলো কি করতে হবে, ডিলিট করতে হবে। আমরা 2 প্রান্ত খুলবো, আগে কন্ট্রোল ধরে সিলেক্ট করে দিয়ে ডিলিট, এই পার্ট খুলে গেল। এই পাশে এসে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ডিলিট, ডিলিট কই ডিলিট হয় না কেন, এটা কি পয়েন্ট আছে না নাই? আচ্ছা, এখান থেকে ডিলিট করে দেখি, হ্যাঁ খুলছে, পরে যুক্ত করতেছি। এখন এই পয়েন্টে ধরে কন্ট্রোল এক্স, এরপর আবার কন্ট্রোল এক্স, দেখেন নিচেরগুলো সব কী হয়েছে, চলে গেছে। এখন এখানে আমরা ক্লিক দিয়ে আবার এর ভিতরে পাথ ক্রিয়েট করে দেব, ঠিক আছে। এর ভিতর পার্টে আমরা পাথ ক্রিয়েট করে দিচ্ছি। লাস্টে এসে কি ধরবো, অল্টার ধরবো, লাস্টে অল্টার ধরবো, ব্যাস। প্রথমটা আবার কমপ্লিট। সেম দ্বিতীয়টা, সেকেন্ড। মাউসের ক্লিক দিয়ে ড্রাগ করতে হবে, বাইরে যেতে ড্রাগ, অথবা ওই পয়েন্টে ক্লিক দিবেন। অনেক সময় পয়েন্ট বোঝা যায় না, যার কারণে কন্ট্রোল ধরে ক্লিক দিয়ে ড্রাগ করবেন, তাহলে বোঝা যাবে। তাহলে প্রথমে আউটলাইনটা করতেছি, কন্ট্রোল সি
সেকেন্ডে এসে কন্ট্রোল ভি, দ্বিতীয়টা নিব, তাহলে এই উপরের পার্টটা কি করবো আমরা ফেলে দিচ্ছি, কন্ট্রোল ধরে এই যে দেখেন আমি ড্র্যাগ করলাম, ডিলিট, আর এই পার্টে ডিলিট করে দিচ্ছি। সেমভাবে নিচে এটাকে ধরলাম, ডিলিট, আর এই পাশে এসে এটাকে ধরে ডিলিট। এখন এইটুকুকে ধরে কন্ট্রোল এক্স, ওপরটা নাই হয়ে গেল, নিচেটাকে ধরলাম কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল এক্স, নিচেটা নাই হয়ে গেছে। এখন মাঝে তো করা আছে আমার, কোথায় করা আছে, ফার্স্টে করা আছে, ফার্স্টটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এটাকে আবার কন্ট্রোল এক্স দিচ্ছি, এটাকে আবার কন্ট্রোল এক্স দিলাম, এটাকে ধরে কন্ট্রোল এক্স, ব্যাস। এখন এই পয়েন্ট কি করতে হবে, সেলাই করতে হবে না, দেখি কোন পয়েন্ট খোলা আছে, এটা খোলা আছে, অল্টার ধরে ক্লিক দিব, বাইরে ক্লিক দিব, অল্টার ধরে দেখে, এবং ভেতরে ক্লিক দিব, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এসে এই পয়েন্টটাকে জাস্ট একটা ক্লিক দিয়ে আমরা ডিলিট করে দিচ্ছি। সেমভাবে এই পাশে আসি, কত জুম করছে, আচ্ছা দেখেন এখানে পয়েন্ট কোথায়, এখানে পয়েন্ট কোথায়, মিলেন নাই, তাহলে আমরা এটাকে মিলাই দিব আগে, কন্ট্রোল ধরে, আচ্ছা এটাকে ওকে, আচ্ছা এটাকে সিলেক্ট করে নিলাম আগে, দেন এটাকে সুন্দর করে মিলাই দিলাম, অল্টার ধরে ক্লিক, বাইরে ক্লিক, ভিতরে ক্লিক, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে শুধু মাইনাস করে দেব, আর নিচের পার্টটাকে এসে আমরা নতুন করে আবার জয়েন করে দিচ্ছি। আচ্ছা এখানে দুইটা পয়েন্ট আছে, এখান থেকে নিলাম, কি বুঝতেছেন? আর না বোঝার কিছু নাই, এটা বুঝবে না কারা, যারা ছোট তারা বুঝবে না, আর আপনারা তো যথেষ্ট বড়, না বোঝার কিছু নেই। আর আমরা তো প্রোগ্রামিংও শিখতেছি না যে আমাকে মুখস্থ করতে হবে, তাই না? চোখের দেখা দেখে শুধু আমরা ক্লিক দিব শুধু। আচ্ছা এখানেও দাঁড়ান, অল্টার ধরে আমরা ক্লিক দিলাম, বাস ওকে। এখন কাজ কি, এখন আমার এই যে এতটুকুকে সিলেকশন করে ক্লায়েন্ট কি করবে, যে তুমি এখানে একটা কালার বসাও, হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম, যে তুমি এটা কালারাইজ করো, করে বালিশের কালারকে চেঞ্জ করে দাও, বুঝছি করা যাবে। হ্যাঁ অনেক ছবি আছে, আপনারা ক্লাসরুমে যান, ক্লাসরুমে গিয়ে এরকম ফোল্ডার পাবেন, যেটা মাল্টিপাথ ওটা মাল্টিপাথই করবেন, যেটা সিঙ্গেল পাথ ওটাকে সিঙ্গেল পাথ করবেন। মাল্টিপাথের ভিতরে অসংখ্য ছবি দেওয়া আছে, হোমওয়ার্কের ভিতরে আছে, প্র্যাকটিসের ভিতরে আছে, ঠিক আছে। এই যে বডিগুলোর মাথা আলাদা করবেন, এটা আলাদা করবেন, হাত মানে গ্রিন কালার যেখানে যেখানে গ্রিন আছে গ্রিনটাকে আলাদা করবেন, হোয়াইটটাকে আলাদা করবেন, পার্পেলকে আলাদা করবেন, ক্লিয়ার। এরপরে দুই হাতকে আলাদা করবেন, মাথা আলাদা করবেন, টি শার্ট আলাদা করবেন, জুতা আলাদা করবেন, ট্রাউজার আলাদা করবেন, বুঝছেন? ওকে নেন, এখন ভিডিওটা নেন, ক্লাসরুমে যান, ক্লাসরুমে গিয়ে সহজ না কঠিন? হ্যাঁ সহজ না কঠিন? সহজই তো,
তাহলে পেন ড্রাইভ দেন, আমি ওখানে আচ্ছা তাহলে এইটাতে আমি দিয়ে দিচ্ছি। এটা কার? তাহলে আপনারাতে দিচ্ছি আমি। সবাই ওনার কাছ থেকে পার করে নিয়েন, হ্যাঁ।